হ্যালো বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো আমি জানি না। যে যেখান থেকে দেখতেছো আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা আসলে আমি কিভাবে করলাম, শুটকি অনেকে টাইলা করো না, তো এটা আমি টাইলা করি নাই। এটা আমি তেলে ভাজা নিছি শুটকিটা, তারপরে বাটছি। তো আমি এটা কিভাবে বাটছি আর কিভাবে সম্পূর্ণ তৈরি করলাম, তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে আসো। যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করো, ভিডিওটা পারলে শেয়ার করে দিও। তো এটা দিয়ে আসলে ভাত মেখে খাইতে কীরকম লাগবো সে তো বুঝোই, অস্থির। হ্যালো বন্ধুরা, তো দেখো এই জায়গায় আমি যে পেঁয়াজ নিছি, এটা পেঁয়াজ আর সাইডে দেখছো রসুন। তো পেঁয়াজটা আমি কিভাবে দিব বা শুটকি এই জায়গায় তিনটা নিছি, একটু বড়ো সাইজের তিনটা নিছি। আর এই জায়গায় দেখো যে গরম জল দিয়ে আমি শুকনো মরিচটা ভিজায় রাখছি, ঠিক আছে। তো এগুলো আমি কিভাবে রান্নাটা করতেছি তোমাদের সাথে শেয়ার করতেছি। তো বন্ধুরা, আমি তেলটা বসাইছি, হালকা একটু তেল দিছি, দেখতে পাচ্তেছো হালকা তেলটা দিছি, তোমাদের সাথে শেয়ার করতেছি। কারণ এটা হলো আমি বাটা শুটকি করুম, কাঁচার কি যেটা টাইলা করো একে করো আমি জানি না। তো শুটকিটা আমি ভালো করে ধুয়ে নিছি। তো এটা যেহেতু টাইলা করুম না, আমার বড় ওই কাঁচা গন্ধটা ভালো লাগে না, পেঁয়াজ তারপরে শুকনো মরিচ, ঠিক আছে। তো দেখতে থাকো, আমি তেলটার মধ্যে এটা একটু ভাজা নেব, তারপরে আমি এটা কাঁচা করলে কাঁচার রান্না খাইতে, বুঝছো। একটু ভাজা নিতেছে, ভাজাটা হলে তারপরে আর কি পেঁয়াজটা দিতে। কালারটা অনেকে পছন্দ করে, অনেকে আবার পছন্দ করে না। তো আমার বর বলে যে টাইলা যদি করি তাহলে কাঁচা গ্রাম করে একটা, ওটা আবার ও খায় না, ঠিক আছে। তো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। তেল এই শুটকিটা ভাজার জন্যই তেলটা দিয়েছিলাম, ঠিক আছে। একটু ভাজা ভাজা হয়েছে, এখন আমি আগে রসুনটা দেব। এখন এই যে পেঁয়াজটা আমি দিয়ে দেবো। তোমরা হয়তো দেখতেছো যে এই জায়গায় পেঁয়াজ তারপরে রসুন অনেক, শুটকি কম না। আসলে ক্যামেরা দেখা যাইতেছে পেঁয়াজ অল্পই, ঠিক আছে। পেঁয়াজটা অল্পই, বেশি না। আর এই যে শুকনো মরিচ ভিজায় রাখছিলাম এগুলো দিয়ে দিই। এখন কাঁচা যেভাবে বাটি ওইভাবে আর কি হইব না, তোমার শুকনো মরিচটাও লাল থাকবো। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নামাই, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, সাথেই থাকো। তো দেখছো তো বন্ধুরা, এই যে আমি এটা লাইরা নিয়েছি কীভাবে। তো এটা আমি যেভাবে লাইরা নিয়েছি ঠিক সেভাবেই আমি এখন পাড়ায় বাইটা নেব। তো কীভাবে বাইটা নেব সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি। বেশি মিক্স করবো না বাটাটা। আচ্ছা তোমরা সাথেই থাকো, দেখতে থাকো। এটা সম্পূর্ণ এখন নামাই নিয়েছি, এই যে কাটা আছে মানে শুটকিটা মিশা গেছে, ঠিক আছে। আর আসলে কায়দা আছে এটা করার। তো এই ভর্তাটা খাইতেও খুব সুস্বাদু হয়, তোমরা এভাবে করে দেখো।